সবাইকে নমস্কার। আজকে যাব হলো বাবা লোকনাথ মন্দিরের আশ্রমে, একটা মুখের কথা অনুষ্ঠান আছে। তো আমরা এখানে অনেক লোক আছি, সবাই যাইতেছি এখানে। আর পুরো একটা ভিডিও আপনারা সবাই পাবেন। এখানে আরো মানুষজন আছে, আপনারা সবাই মন্দিরের আশ্রমে যেতেছি। আবার একটু সবাইকে বিষয়টার মধ্যে সবাইকে দেখানোর চেষ্টা করতেছি কে কে যাইতেছে। এখানে সবাই আছে আমরা। ভিডিওর শুরুতে আপনারা সব বুঝে গেছেন যে আজকে ভিডিওর টপিকটা কি হতে চলেছে। তো আজকে ভিডিওর টপিকটা হলো বারোদিন লোকনাথ মন্দির নিয়ে। তো আমরা বারোদিন লোকনাথ মন্দিরের মেন গেটে আছে, এখান দিয়ে প্রবেশ করব আর ভিতরের সব কিছুই আপনাদের দেখানোর চেষ্টা করব। এটা হলো বাবা লোকনাথ ব্রহ্মচারীর সমাধি, এখানে বাবাকে রাখা হয়েছে। আপনারা গেট দিয়ে ঢুকতে হাতের ডাইন সাইডেই বাবা লোকনাথ মন্দিরের সমাধিটা দেখতে পাবেন। আর আমরা আসছি একটা মুখে প্রসাদের আমার বড় ভাইয়ের এক ছেলের। তো আজকে সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করব কীভাবে কি আপনারা করবেন। প্রচুর লোক আসে, ডেট অনুযায়ী অনেক দূর দূরান্ত থেকে লোক আসে। আর যারা দূর থেকে আসতে চান, একদিন আগে থাকার ব্যবস্থা আছে, বিল্ডিং আছে অনেকগুলো। তো আপনারা কন্ট্যাক্ট করে বা যোগাযোগ করে আপনারা আগেই চলে আসতে পারেন। যারা ঢাকার বাইরে থাকেন তারা এখানে থাকার ব্যবস্থা আছে। আর এটা হলো মেন লোকনাথ মন্দির, এখানে সবাই লাইনে দাঁড়িয়ে আছে মুখে প্রসাদ দেওয়ার জন্য। আর আমরাও লোকদের লাইনে দাঁড়ানো আছে। আর আমি একটা জিনিস আপনাদের সতর্ক করতে চাই, বাচ্চা নিয়ে আপনারা কখনো লাইনে দাঁড়াবেন না, কারণ বাচ্চা নিয়ে লাইনে দাঁড়ালে আপনার অনেক সময় লাগবে আর গরম, আর বাচ্চা সেই গরমে সহ্য করতে পারবেন না। তাই অবশ্যই বাচ্চাকে ফাঁকে রাখার চেষ্টা করবেন। যখন লাইনের কাছাকাছি আসবেন তখন মন্দিরে প্রবেশ করবেন বাচ্চাকে নিয়ে। আর অবশ্যই আপনারা সতর্ক থাকবেন যাতে রোদে বাচ্চাকে নিয়ে না দাঁড়াবেন। প্রচুর মানুষে তা দেখতে বুঝতে পারতেছেন, আপনাদের সবাইকে দেখাচ্ছি যে কেমন ভক্তরা এসছে। আর যারা দূর দূরান্ত থাকে মন্দিরে না আসুন, মনে কোনো আশা চাওয়ার থাকে অবশ্যই বাবার কাছে চাবেন, কারণ বাবা কখনো নিরাশ করে না। মন থেকে বাবার কাছে চাবেন যে মানত করবেন, আর মানত করলে অবশ্যই মানত দ্রুত দিয়ে দিবেন। আপনারা যাদের বললাম যে থাকার ব্যবস্থা আছে, এই যে বিল্ডিংগুলো যে দেখতে পারতেছেন আশেপাশে, এইগুলা সব থাকার জায়গা। আর এখানে আপনারা আগে থাকতে যোগাযোগ করে থাকতে পারবেন। আর আপনাদের আরেকটা ভিডিও বাকি থাকবে, সেটা হলো আপনারা প্রসাদ কীভাবে টিকিট কেটে নেবেন সেটাও আপনাদের দেব আলাদাভাবে। কিন্তু একটা ভিডিও দিতে গেলে ভিডিওটা লম্বা হয়ে যায়, অনেকে লম্বা ভিডিও দেখতে চান না, তার জন্য আমি আলাদাভাবে আরেকটা খাবার কীভাবে কেটে লম্বা টিকিট কাটবেন। এটা হলো খুবই ভাইরাল এই পুষ্করিণীটা, বাবা মহাদেব এখানে সবাই স্নান করে। আর এটা সবাই চেনেন, এটা নতুন করে চেনেন। এখানেই হয় আপনার এক নাম, এই যে আপনার যে এটা নিচটা দেখালাম দেখতে পাচ্ছেন, অনেক মানুষ অনেক ভক্তরা আসছে দূর দূরান্ত থেকে। আমি একটু আপনাদের উপর থেকে দেখানোর চেষ্টা করবো মন্দিরটা কীরকম লাগে উপর থেকে। দেখতেই পাচ্ছেন এটা বাবা লোকনাথ মন্দিরের মেন। অনেক মানুষ ডেট অনুযায়ী আসে। আর খাবারের ক্যান্টিন, এটা হলো খাবার মানে যেখানে আপনার প্রসাদ দেয় সেটা। এখানে আপনাকে লাইন ধরতে হবে, লাইন ধরে তারপরে আপনারা খাবারটা এখান থেকে নিতে হবে। আমি আপনাদের বলেছি আগে যে আপনাদের খাবারের টিকিট কোথা থেকে নেবেন, কীভাবে কী করুন, সব প্রসেস আপনাদের দেখাবো। তো আমি এখন আপনাদের শ্মশানের দিকটা দেখানোর চেষ্টা করব। এটা হলো শ্মশানের গেট। আর আমি যেদিন গিয়েছিলাম সেদিন এক লোকের ভক্তের কাষ্ট হয়েছে এখানে এলাকারই। এটা হলো শ্মশান, এখানে কাষ্ট করা হয়। আর শ্মশানের চারপাশটা দেখানোর জন্য চেষ্টা করব। এটাও খুব আপনারা চেনেন, কিসের জন্য সুতা এখানে বাঁধা হয়, যার যার মনের বাসনা পূরণের জন্য এখানে লাল সুতা বাঁধে সবাই। তো ভিডিওটা কেমন হয়েছেন সবাই অবশ্য বলবেন। আর ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই, যাতে দেখতে পারে দূর দূরান্তের মানুষ। এটা হলো খাবারের ক্যান্টিন, এখানে সবাই বসে খাবার খায়, খাবার টিকিট কিনে নেয়। তো আমি চলে আসলাম এখন আপনার, এটা হলো আমার ভাইস্তা, এখানে ভিতরের পূজা দেওয়া শেষ, এখন বাইরে ঘুরছে, 7টা ঘুরান দিতে হয়। তো আপনারা অবশ্যই মনে করে সবাই ঘুরান দিবেন 7টা।
আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর ডেট অনুযায়ী আসলে আপনারা সবাই সকালে আসার চেষ্টা করবেন। এটা হলো বাবা লোকনাথ মন্দিরের ফটো, এটা হলো মন্দিরের ভিতরের ভিডিও। বাবা লোকনাথ সবাইকে ভালো রাখো, দেখা করেন, সবার মনের বাসনা পূর্ণ করো, যাতে তোমার কাছে সবসময় ভালো সশরীরে আসতে পারে। এটা হলো লোকনাথ মন্দিরের কবুতর, এখানে হাতে খাবার নিয়ে সবাইকে খাবার খাওয়াতে পারবেন। সবাইকে অনেক ধন্যবাদ।